নিয়ামতপুরে গেল শুক্রবার কালবৈশাখীর তাণ্ডবে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ লাইন ছিঁড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে এখনও উপজেলার প্রায় ৩ লক্ষ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। ২ দিন পরেও স্বাভাবিক হয়নি নিয়ামতপুর এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য হাহাকার দেখা দিয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়। বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্টারনেট সংযোগ, দেখা দিয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্ক বিলম্বন। দূর দূরান্ত থেকে ভ্যান যোগে পায়ে হেঁটে পানি নিয়ে এসে রান্নার কাজ করছেন বাড়ির মহিলারা। জেলার নন্দীগ্রাম গ্রামের মহিলারা পানির বিষয়ে বলে, কালকে জেনারেটর নিয়ে আসছি, এসে সকালে স্টার্ট করে 50 টাকা করে দিয়ে আমরা পানি খাবার পানিটা তুলে নিছি। আর ব্যবহার করার পানি আমাদের খাড়িতে যেটা বৃষ্টির পানি জমা হয়েছে সেটা আমরা ব্যবহার করছি গোসল করার জন্য। আর খাওয়ার পানিটা এই যে আমরা কলসি নিয়ে দাঁড়িয়ে আছি, মাটির কলসিত করে পানি আমরা তুলে নিচ্ছি, এটা খাওয়ার জন্য। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নন্দীগ্রামের সমৃদ্ধ পানির বিষয়ে বলেন, আমাদের গ্রামে কারেন্ট নেই দুদিন বেশি, তারপরে অনেক দূর থেকে পানি নিয়ে আসা হয় এবং আমার বাড়ির সমস্যা হয় পানি নিয়ে আসতে। দেখি যে অনেকে কলসি নিয়ে যায়, আমাকে দেখে খারাপ লাগে। এই চিন্তা ভাবনা করে আমরা আসলে 4 জন আছি, চিন্তা ভাবনা করলাম যে জেনারেটর নিয়ে আসি, দিয়ে এই আমার পাশে মোটর আছে এটাতে ব্যবস্থা করেছি। জেনারেটরটা নিয়ে আসছি ভাড়া করে, তো বাড়ি প্রতি আপনার 50 টাকা করে নিই। কারণ আমরা 4 জন চ্যাংড়া বুদ্ধি করে একটা জেনারেটর ভাড়া করে নিয়ে আসে পানির জন্য 50টা পরিবার উদ্ধার করি। সোলার ডিপ টিউবওয়েল যদি থাকতো তাহলে পানির এত কষ্ট হতো না। কারণ যে কারেন্ট নাই, ভাত আন্দার কষ্ট, পানি নাই, আর নাই, গরিবের কত কষ্ট, আলো বাতি নেই, ভাত রাঁধতে পারি না, আর পানি নেই, ভেজাল খুবই। মোটর চলে না, কখন আসবে কখন আসবে না, আন্দার থাকতে হয়, আমাদের খুবই অসুবিধা হয়। কিভাবে আমরা চলি? পথকইল মোড়ের স্টল ব্যবসায়ী রায়হান বলেন, গত 3 দিন ধরে আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ নেই। আমাদের স্টল চালাতে অনেক পানি লাগে, আমাদের পানি আনতে অনেক দূরে যেতে হয়, অনেক কষ্ট হয়। এখানে পানি ছাড়া আমরা চলতে পারি না, পানির খুব প্রয়োজন। আশেপাশের অনেক লোকজন এখানে এসে পানি চায়, কিন্তু আমরা দিতে পারি না। এই জন্য আমরা অনেক খুব কষ্টেই আছি আমরা সবাই। অতএব আমরা যেন অতি দ্রুত বিদ্যুৎটা পাই, খুব তাড়াতাড়ি যেন বিদ্যুৎটা পাই এবং পানি যেন পাই। পানি ছাড়া আমাদের দোকান চলে না। হাজিনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুলতান আহমেদ হেলাল বলেন, 1 নম্বর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার বলছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে দীর্ঘ 3 দিন থেকে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, কারেন্টের বিভিন্ন খুঁটি ভেঙে গেছে, যার কারণে আমরা পানির খুব এলাকার লোক পানির জন্য খুব সংকটে পড়ে গেছি আর কি। সেই প্রেক্ষিতে প্রাকৃতিক দুর্যোগ আসলে কখন আসে কিভাবে আসে এটা বলা মুশকিল। আমি প্রত্যেকটা গ্রামেই চাচ্ছি যে সোলার ডিপ টিউবওয়েল যেন একটি করে অন্তপক্ষে হয়। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা কর্মকর্তা ঊর্ধ্বতন আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। ডেপুটি জেনারেল ম্যানেজার মেজবাহুল হক বলেন, এই যে গত শুক্রবার ঝড়ে যে তাণ্ডবে বিভিন্ন জায়গায় বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে, নিয়ামতপুরের বিভিন্ন এলাকা ঘুরে আমরা নিউজ সংগ্রহ করতে যে দেখলাম তারা পানি সংকটে পড়েছে। এ বিষয়ে বিদ্যুতের জন্য পানি সংকটে পড়েছে, এ বিষয়ে কতটুকু আপনারা কাজ করছেন একটু জানার দরকার ছিল। জি, থ্যাংক ইউ আপনাকে। আপনারা জানেন যে গত পরশুদিন রাত থেকে রাত 9টার থেকে আর কি বিশাল বড় এখানে তাণ্ডব হয়েছে ঝড়ের, এবং এখানে